হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ইন্ডিয়া পোস্টের তরফ থেকে গ্রামীণ ডাকসেবক 2026-এ যে নিয়োগ প্রক্রিয়া চলছিল, তাদের প্রথম লিস্ট জানুয়ারিতে প্রকাশিত হয়েছে। তা এদের কিন্তু জিডিএসের সেকেন্ড লিস্টও পাবলিশ হয়ে গেল 11ই মে, অর্থাৎ গতকাল 11ই মে জিডিএসের সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা তোমাদের জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ যে সেকেন্ড লিস্টটা পাবলিশ হয়েছে সেটা তোমরা চেক করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছো, শর্ট লিস্টেড হয়েছো, তোমাদের কিন্তু নাম এই লিস্টে তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমে এর জন্য তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগলটা ওপেন করে নেবে। আমি গুগলটা ওপেন করে নিয়েছি। এখানে সার্চে এসে তোমরা লিখবে ইন্ডিয়া পোস্ট জিডিএস। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই সার্চ দেবে, তাহলে দেখতে পাবে তোমাদের সামনেতে একটা এরকম প্রথমে যে ওয়েবসাইটটা এসছে ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in, এইটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এটার উপরে ক্লিক করবে। আমি এটার উপরে ক্লিক করছি। দেখো কীরকম ইন্টারফেসটা আছে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা এরকম পেজ ওপেন হবে। জিডিএস অনলাইন এনগেজমেন্ট, এই যে ওয়েবসাইটে এলো, একটু নিচের দিকে যাবে, দেখবে এখানে একটা নোটিশ আকারে বেশ কিছু লেখা রয়েছে। কি লেখা রয়েছে? দিস ওয়েবসাইট ইজ নো লঙ্গার অ্যাক্টিভ। বলছে এই ওয়েবসাইট অ্যাক্টিভ নাই, ক্লিক হিয়ার টু অ্যাক্সেস দ্য নিউ ওয়েবসাইট। এই যে নিউ ওয়েবসাইট বলছে যেটা ক্রিয়েট হয়েছে, ক্লিক হিয়ারে ক্লিক করলেই তোমরা কিন্তু ওই নিউ ওয়েবসাইটটা দেখতে পাবে। তো ক্লিক হিয়ারে ক্লিক করে দিলাম, সাথে সাথেই তোমাদের সামনে একটা নতুন যেটা রানিং, অর্থাৎ যেটা অ্যাক্টিভ জিডিএসের যেটা ওয়েবসাইট, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিডিএসের অ্যাক্টিভ ওয়েবসাইট, যেখানে কিন্তু টাইম টু টাইম তাদের অফিসিয়াল আপডেটগুলো কিন্তু দেওয়া হচ্ছে। দেখো, জিডিএস অনলাইনের এই যে ওয়েবসাইটটায় আমরা এসেছি, একটু বাঁ দিকে দেখো একটা অপশান রয়েছে নোটিফিকেশান। এই নোটিফিকেশান অপশানটা দেখতে পাচ্ছ। তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, নিচের দিকে যাবে, এখানে দেখতে পাবে একটা অপশান রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 জানুয়ারি 2026, অর্থাৎ 2026-এর যে জিডিএসের রিক্রুটমেন্ট চলছে, সেই জিডিএসের রিক্রুটমেন্টে যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে, এখানে তাদের তোমরা নাম পেয়ে যাবে। এর জন্য তোমাদের কি করতে হবে, এই যে অ্যারোটা রয়েছে, এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 এই পাশের যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোটাতে তোমরা ক্লিক করবে। অ্যারোটাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক স্টেট ওয়াইজ দেখো তাদের নামের লিস্ট চলে এসছে। আমরা তো ওয়েস্ট বেঙ্গলের জিডিএসটা চেক করব, তাই তোমরা একটু নিচের দিকে যাবে। নিচের দিকে গেলেই দেখতে পাবে একটা অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে স্টেটের নামটা। এর পাশে যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোটাতে ক্লিক করে দেবে। অ্যারোটাতে ক্লিক করে দিলেই দেখো এখানে দুটো অপশান বেরোবে। একটা হচ্ছে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট 2। অর্থাৎ দেখো দুটো লিস্ট বেরিয়েছে। আমরা তোমাদের বলেছি ফার্স্ট লিস্ট হচ্ছে এই লিস্ট ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, হচ্ছে লিস্ট, এটা হচ্ছে প্রথম যে লিস্টটা বেরিয়েছিল, তারপরেও একটা সাপ্লিমেন্টারি লিস্ট 2 বেরিয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, যেটাকে আমরা লিস্ট 2 বলছি। এই লিস্ট 2টাকে দেখতে হলে তোমাদের এর উপরে ক্লিক করতে হবে। তা সাপ্লিমেন্টারি লিস্ট 2, এটার উপরে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা লিস্ট ওপেন হয়ে গেল, যেটা হচ্ছে ইন্ডিয়া পোস্টের জিডিএসের সেকেন্ড লিস্ট। এই যে লিস্ট 2 জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 2, এটা হচ্ছে সেকেন্ড লিস্ট। তোমরা যারা ফার্স্ট লিস্ট দেখেছো, তোমার যদি সিলেকশন না হয়ে থাকে, তোমরা সেকেন্ড লিস্টটা অবশ্যই চেক করে নিও। এরকম একটা জিডিএসের একটা নোটিশ যেটা তোমরা দেখতে পাবে লিস্ট আকারে রয়েছে। এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, ডিভিশন, অফিস, পোস্ট আইডি, পোস্টের নেম, কমিউনিটি রেজিস্ট্রেশন নাম্বার এবং পার্সেন্টেজ অফ মার্কস। এবং অর্থাৎ এইবারে দেখো কত পার্সেন্ট পর্যন্ত সিলেকশন হয়েছে, শর্ট লিস্টেড হয়েছে, তাদের ক্যাটাগরি ধরে ধরে কিন্তু দেওয়া রয়েছে।
এবং তাদের কোন অফিস কোন ডিভিশনে পড়ছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে তোমরা চেক করবে। এখানে তো তোমার নাম দেওয়া নেই, এর জন্য তোমাদেরকে তোমাদের মোবাইলেতে এই যে 3 ডটস রয়েছে কোণাতে, তোমাদের মোবাইলের কোণাতে 3 ডটস রয়েছে, এই 3 ডটসে তোমরা ক্লিক করবে। 3 ডটসে ক্লিক করার পরে দেখবে এখানে একটা অপশান আছে ফাইন্ড ইন পেজ। এই যে ফাইন্ড ইন পেজ, এই ফাইন্ড ইন পেজ এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। ফাইন্ড ইন পেজটা ওপেন করার সাথে সাথে তোমাদের সামনে দেখা একটা সার্চ বক্সের মতো আসছে। এখানে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন যে নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আছে হোয়াট এভার ইজ ইট, তো সেটা তোমরা এখানে টাইপ করে তোমরা এখানে সার্চ দেবে। যখনই সার্চ দেবে, যদি সেটা তোমার সেটা যদি থেকে থাকে এই লিস্টে, তাহলে সেটা কিন্তু একটা ইয়েলো কালারের মার্ক হয়ে যাবে। কীরকম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 3 ডটসে গেলে আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপর ফাইন্ড ইন পেজ। সাপোজ ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি, 30 62 59 দিয়ে সার্চ দিলাম। দেখো সার্চ দেওয়ার সাথে সাথে 30 62 59 যেগুলো রয়েছে, যাদের ওই নাম্বারটা রয়েছে দেখো সেগুলো মার্ক হয়ে গেছে। তো এখান থেকে তুমি চেক করে নিতে পারবে তোমার যে পুরো রেজিস্ট্রেশন নাম্বার সেটা যদি মিলে যায় তাহলে তুমি সিলেক্ট হয়েছো, অর্থাৎ তুমি শর্ট লিস্টেড হয়েছো। তার পরবর্তী কী কী ধাপ রয়েছে সেগুলো এর পিডিএফেতে ডিটেলস দেওয়া রয়েছে। সেট করে তোমাদের 2 সেট করে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কবে মধ্যে নিয়ে যেতে হবে না, 26 তারিখের মধ্যে নিয়ে যেতে হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড অ্যাট দ্য ডিভিশন অফিস অফ দ্য ডিভিশন টু হুইচ দে আর সিলেক্টেড অন অর বিফোর 26/5/2026। অর্থাৎ তুমি যে ডিভিশনে সিলেক্ট হয়েছো সেই ডিভিশনের 26/5/2026 আগে তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। কী কী নিয়ে যেতে হবে না, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং তার সাথে 2 কপি করে তাদের জেরক্স। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার ধরে ধরে তোমরা সার্চ করবে। যদি দেখো যে পুরো রেজিস্ট্রেশন নাম্বারটা মিলে যাচ্ছে, তাহলে বলা যেতে পারে যে তুমি শর্টলিস্টেড হয়েছো। তাই এই ধরনের জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএডের আপডেট, অন্যান্য চাকরির খবরাখবর তোমাদের আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে থাকি। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে যখনই কোনো আপডেট দেব তোমরা সেটা সবার প্রথমে দেখতে পাবে। সেই সাথে তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমাদের চ্যানেলে কিন্তু একাধিক প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ভিডিও করে দেওয়া রয়েছে। সেই সাথে তোমরা এএনএম এবং জিএনএমের যদি পরীক্ষা দেবে এবছরে, সেই এএনএম এবং জিএনএমের সিলেবাসও আমরা ডিটেলসে বানিয়ে দিয়েছি, যে কী কী সাবজেক্ট রয়েছে, কত নম্বরের পরীক্ষা হয়, সিলেকশানটা কীভাবে হয়, A to Z আমরা কিন্তু এএনএম এবং জিএনএমের সিলেবাস সেটা আমরা ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরেছি।